নীল সকালের খাওয়া খেয়ে কাজে বেরিয়ে যাচ্ছে আর কি, আর লাইটও চলে গিয়েছে সাথে সাথে। নীলও কাজে বেরিয়ে যাচ্ছে, তার সাথে লাইটও চলে গিয়েছে। ব্রেকফাস্টে রয়েছে কাঁঠালের রস, দুধ আর মুড়ি। এখানে আসার পর থেকে আমরা সমানে কাঁঠাল খেয়ে যাচ্ছি, কারণ গাছের কাঁঠাল রয়েছে, বাড়ির গাছের কাঁঠাল। শিলিগুড়িতে তো খাওয়া হয় না। রনিও এখানে কাঁঠাল মুড়ি খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠীর পরের দিন ঘুম থেকে উঠতে অবভিয়াসলি একটু লেট হয়ে গিয়েছে। আর বৃষ্টি কয়েকদিন ধরে চলে যাচ্ছে। আমি আসার পরে সেরকম রৌদ্র ওঠেনি, বৃষ্টি হয়ে যাচ্ছে, রোজ বৃষ্টি হয়। তো সেই কারণে কাপড় চোপড় সমস্ত কিছু এখানে বারান্দায় মেলে দিয়েছে মা, কারণ ছাদে ওখানে দিলে পরে আবার নিয়ে আসাই কষ্ট, মার এমনি কোমরে ব্যথা, সে কারণে দিতে পারিনি। তো এবার তোমাদেরকে দেখাই যে মায়ের এখানে কি কি ফুল গাছ রয়েছে। প্রচুর ফুল গাছ মা বুনেছে, তার মধ্যে কি কি রয়েছে সেটা দেখাচ্ছি। দাঁড়াও, প্রথমেই দেখাই এই গাছটা। এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। এগুলো সবই পুজোর ফুল, কারণ মা পুজোর ফুল ছাড়া অন্য কিছু লাগায় না, যেহেতু পূজায় লাগে। তাই হচ্ছে কাঞ্চন ফুল। নিচে এটা রয়েছে টগর ফুল, টগর ফুলের গাছ। ছোট গাছের মধ্যে অনেকগুলোই ফুল ফুটেছে, যেহেতু বৃষ্টি না, এখন একটু ফুলগুলো কম ফুটছে। এদিকে রয়েছে আমাদের শেফালি ফুলের গাছ। এদিকে রয়েছে 2 ধরনের জবা গাছ। এই টগর ফুলটা একটু অন্যরকম, ওই টগর ফুলটা একটু অন্যরকম ছিল, এটা আবার একটু অন্যরকম। এটা রয়েছে হলুদ ফুল গাছ, শ্যামসুহাগী বা নয়নতারা যেটাই বলো না কেন। এইখানে রয়েছে একটা বিশাল বড় সাদা ফুলের গাছ। এবার এই সাদা ফুলের গাছটা কোথায় হয়েছে সেটা দেখো। এই যে এই কার্টুনটার মধ্যে হয়েছে। এই অপরাজিতাটা আবার একটা অন্যরকম কালারের, মানে হালকা একদম নীল কালারের। ডিপ নীল কালার যেটা হয় সেটা কিন্তু নয়, একদম হালকা কালারের মধ্যে অপরাজিতা ফুল। প্রচুর পরিমাণে গাছ, পুরো জানলাটা ধরে গাছে ভর্তি। এদিকে রয়েছে গাছ, এদিকেও এই যে। আর হ্যাঁ, এদিকে একটা পেঁপে গাছও হয়েছে। এর আগে একটা পেঁপে গাছ ছিল যেটা ঝড়ে পড়ে গেছে, নতুন করে এই পেঁপে গাছটা হয়েছে। দেখা যাক এটা বড় হয় কিনা। শুধুমাত্র এই গাছটা একটু মানে শৌখিন গাছ যাকে বলা যায়, এটার নামটা কি আমি ঠিক জানি না। এটার পাতাগুলোই যে কালার হয়ে যায় না, মানে এই ফুলের ফুল হয় না, পাতাগুলোই আর কি ফুলের মতন দেখতে লাগে। মা এখানে কাটছে কাঁঠালের বিচি। আজকে বা কাঁঠালের বিচি কাঁঠাল সবই আমাদেরকে খাইয়ে পাঠিয়ে দেবে, কারণ যেহেতু আমরা চলে যাবো শিলিগুড়িতে, যেহেতু এই সমস্ত জিনিস পাওয়া যায় না, সে কারণে মা একদম কাঁঠালের বিচি কাঁঠাল সব খাইয়ে পাঠাবে। কাঁঠালের বিচি ভাজা হবে, মানে চিপস। এটা আরেকটা ধরনের ভাজা হয় না মা? এটা একটা ডুমডুম হয়, ওটাকে সিদ্ধ করে ভাজতে হয়। এটা তোর বাবার ফেভারিট। ও, এটা একটা নরম নরম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা হয় এরকম, আর একটা এরকম, এটাই আবার লম্বা করে কাটা হয়। আর একটা একদম ঝিরিঝিরি, মানে ছোট ঝিরিঝিরি আলু ভাজা করা হয় না, ওরকম। সকালবেলা বাবা নিয়ে এসছে লোকাল গাছের আম, এটা দিয়ে আজকে চাটনি হবে বলে। এখানে মন খারাপ করে বসে আছে, কারণ এতক্ষণ আমি আর মা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম, ওকে কেন হাসাতে নেওয়া হয়নি, সে কারণে ও বসে বসে এখানে মন খারাপ করে বসে আছে। তার উপরে ওর মামা ওকে কার্ড বানিয়ে দিচ্ছে না। তো এই দুটো জিনিস নিয়ে এখন মুখ ফুলিয়ে বসে আছে। মাও কিন্তু নইলে ও আসলে পরে কিন্তু আমরা কেউ আটকাইতে পারবো না। ভালো কাপড় লাগা এরকম করে কামড় দিছে যেন মুখ একদম ছুঁলে রক্ত। কি অবস্থা! চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। কালকের ক্ষীর জামা ষষ্ঠীর, এটা আমি আজকে খাচ্ছি, যেহেতু কালকে রাত্রে এত কিছু খাওয়া হয়ে গেছে, আর ক্ষীর খাওয়ার একদম ইচ্ছা ছিল না, সেজন্য এই ক্ষীরটা এখন খাবো। এবার এইটুকু ক্ষীরের উপরে, যেহেতু অল্প করে মা ক্ষীর বানিয়েছে, যেহেতু কেউ খায় না বাড়িতে। নাও, কেমন খেতে? ফাদার্স ডে কার্ডটা বানিয়ে দেয় অনেক। ওই যে ফাদার্স ডে কার্ড বানানোর জন্য তোর কাছে জিদ করছো। এই না, আমি কার্ড বানাই নেব একটা, ফাদার্স ডে কার্ড কিসের? কার বাবা এটা? তাহলে অনেক কাকুতি মিনতি করার পরে অ্যাটলিস্ট রনি হেল্প করতে বসেছে। আসলে তিথি প্রজেক্টরের যে কাটিং গুলো রয়েছে সেটা আমি করতে পারছি না, তাই এটাই রনি করে দিচ্ছে আর কি। এই মেয়েটার প্রজেক্ট, যেটা কিনা খাটাখাটনি করছে আমরা। পকোড়া খাবি আজকে? নিয়ে আসবো। কি পকোড়া খাবি? পেঁয়াজের পকোড়া না ফুলুরি, কোনটা? আচ্ছা, কালকে যে বলেছিলাম পকোড়ার কথা, যেটা কালকেও খেয়েছিলাম, সেটা হচ্ছে এই যে এই কাকুটার দোকান। আমি ছোটবেলা থেকে এই কাকুটার দোকানে মোটামুটি খেয়েছি আর কি, ছোট থেকে দোকানটা দেখেছি। কাকুটার নাম হচ্ছে মহেশ কাকু। বেশ সুন্দর পকোড়া কিন্তু ভাজে। আজকে অনেকে বলেছি যে পকোড়া নিয়ে আসতে, মনে হয় ভাজছে। তুমি খাবে পকোড়া?
খাবো না, গ্যাস হবে। গ্যাস হবে? ঠিক আছে, তাহলে পার্টনার আমি আর রনি একদম বাবার দোকানের সামনেই কিন্তু বসে। আর এইদিকে তিথি দোকানে বসে নিয়ে কোথায় কোন কার্ড আছে, কোথায় কোন কড়ি আছে সব খুঁজে খুঁজে বের করছে, আর দোকান লন্ডভন্ড করে ফেলছে। এইসব জিনিসের খবর আমরাও জানি না, ও কোথা থেকে খুঁজে খুঁজে বের করছে। কি ফেলে দিয়েছো? ঢুকছে না চিঠির খামটা। হ্যাঁ, ঢুকছে না চিঠির খামটা। ঢুকছে না? হ্যাঁ, তার জন্য ফেলে দিচ্ছি। শিলিগুড়ি গেলে তো অনেক পড়াশোনা করতে হয়। ও, তাহলে আর এখানে থাকলে তো পড়াশোনা করতে হয় না, তাই না? না, আচ্ছা, এখানে আসলে কি কি সুবিধা তোর হয় বল? সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না, ঘুমাতে হবে, দোকানে এসে খেলাধুলো করতে হয়, পড়াশোনা করতে হবে না। সেজন্য মা বাড়ি ভালো না? ঠিক আছে, এরকম করবি, করে এরকম করে। তো তিতিকে শেখাচ্ছে, তো ওকে বললাম চল দিদুনের কাছে যাই, গিয়ে আমিও ভুলে গেছি। 1 মিনিটের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করে দেওয়ার জন্য, মানে সমস্ত কাটিং কুটিং করে দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম রনিকে। তো সেই চ্যালেঞ্জ উইন করে নিয়ে রনি জিতে নিল 50 টাকা। ক্লাব ক্লাব ক্লাব। যে আপনি যে এই 50 টাকাটা উইন করলেন, সেই অভিজ্ঞতাটা আমাদেরকে একটু বলুন। একটা ফ্রির কাজ হলে 2-3 দিন তো লাগে, আর টাকা পাকা কাজ হলে 2 মিনিটেও কাজ হয়ে যায়। আপনি প্রাইজ মানি পেয়ে সন্তুষ্ট তো? আরে খুবই এই হচ্ছে বাড়িঘরের অবস্থা, দেখতেই পাচ্ছ পুরো জলের স্রোত। রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর এই যে জল গিয়েছে, পুরো পলি পড়ে আছে। আর বাইরে তো কন্টিনিউ বৃষ্টি রাত্রের থেকে হয়েই যাচ্ছে, কন্টিনিউ, মানে থামার কোনো ই নেই। কারণ এদিকে যেহেতু বৃষ্টিটা বেশি হয়, বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। কালকে তো ব্লগটা আমি এন্ড করিনি, তো সকালবেলা গতকাল রাত্রিবেলা আর কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি হলে যেটা হয়, ঘরে মানে আমার বাবা বাড়ির যে ঘরগুলো, যেহেতু এই ঘরগুলো নিচু হয়ে গেছে, মানে বসে গেছে ঘরগুলো, সেজন্য বৃষ্টির জল, পাশের ওই ড্রেনের জল প্রচন্ড পরিমাণে ঢোকে। মা বাবা প্রচন্ড কষ্ট, মানে এইবার তো আরো বেশি কষ্ট, তো ওর জন্য মনটা খারাপ আর কি। কারণ বৃষ্টির জলগুলো যেগুলো ঢোকে সেগুলোকে পরিষ্কারও করতে হয়, সেটাও খাটনির ব্যাপার আর কি। তো যাই হোক, কি আর করা যাবে আর কি। যাদের ড্রেনের জল ঢুকছে তাদেরকে তো বলা হচ্ছে, কিন্তু তারা করছে না। মানে এত বয়স হয়ে গিয়েছে না, এখন এই বয়সে এই জিনিসগুলো আর কি করা যায় না ঠিক। যদি ওরা ড্রেনটা ঠিকঠাক পরিষ্কার করে দেয় তাহলেই কিছুটা রিলিফ হয়, কিন্তু সেটা ওরা করছে না। তো যাই হোক, যার যার মন মানসিকতা, তখন কি আর বলবো। আমাকে তো বেরোতেই হবে আজকে, প্রচন্ড বৃষ্টি। সকালবেলা একটা বাস এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যায়, সেটাও আমরা ধরতে পারিনি, কারণ এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবার ভাবছি নিউ কুচবিহার থেকে হয় ট্রেন ধরবো, নতুবা কুচবিহার থেকে বাস বা অন্য কিছু ধরে আজকে যাব, কারণ আমাকে আজকে যেতেই হবে। নীল আজকে যাচ্ছে, যেহেতু ও আবার কালকে যাবে না, আজকে ওকে যেতে হবে, তো সেই কারণে আমাকেও যেতে হচ্ছে ওর সাথে সাথে। তো চলো বের হই, দেখি কিসে যাই না যাই। যদি আবার চ্যানেলটা গ্রো করে, যদি ভালো কিছু হয়, তাহলে হয়তো বা আমাকে কিছুটা হেল্প করতে পারবো, এই আশা রাখি। যাই হোক, আজকে আর কিছু বলবো না আর কিছু, কারণ মনটা প্রচন্ড খারাপ। অনেক সকালবেলা বাড়ির থেকে যেহেতু বেরিয়েছিলাম, সকালবেলা কিচ্ছু খাওয়া হয়নি, কারণ বাড়িতে খাওয়া বানানোর মতন পরিস্থিতি ছিল না, সেটা তোমরা দেখতেই পেলে। কুচবিহারে পৌঁছে আমরা মিষ্টির দোকানে পুরি সবজি আর চা নিয়ে নিয়েছিলাম। তিথিকে তো কোনোভাবেই খাওয়ানো যাচ্ছিল না, কিন্তু এখন না খেলে পরে সারাদিন আমাদের না খেয়ে থাকতে হতো, তাই বাধ্য হয়ে খেতে হলো আর কি। আমরা এখানে চা নিয়ে নিয়েছিলাম, এরপর চলে গিয়েছিলাম নিউ কুচবিহার স্টেশনে, সেখান থেকে কিন্তু আমরা শিলিগুড়ি পৌঁছাই। তা আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করবো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।